ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা ছিলেন আল্লাহ নবীর প্রেমিক। নবীজি যা কিছু বলেছেন সাথে সাথে সেটা আমল করেছেন। কথা ঠিক না ঠিক? আমার নবীজি মসজিদের ভিতরে আলোচনা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার, তোমরা মুরব্বিকে অসম্মান করবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। যদি তোমরা মা বাবার সম্মান নিয়ে না যেতে পারো, মুরব্বিদেরকে সম্মান না নিতে পারো, আল্লাহর সম্মান পাবে না, আল্লাহ তোমাকে তাজিম করবে না। ঠিক কিনা? আল্লাহর নবীর ওয়াজ শুনেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসা। হযরত আলী বললেন, আমার মদিনার নবী এত সুন্দর ওয়াজ করলেন, আমি মসজিদে নববীর পাশে গেলাম আর মুআল্লিমকে প্রশ্ন করলাম, মুআল্লিম সাহেব একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সে প্রশ্নটা হলো, বলেন তো বাবে জিবরাইল, তো এতগুলো আমি খুঁটি দেখলাম মসজিদে নববীর, কিন্তু বাবে জিবরাইলের খুঁটিটা আমি এখনো দেখি নাই। যেই বাবে জিবরাইলের ওয়াজটা তো আমি বাংলাদেশে বসে বসে বারে বারে করি, অনেক সময় করি, কিন্তু সেই বাবে জিবরাইল সেই খুঁটিটা কোথায়? সেই খুঁটিটাকে আমাকে, পিলারটাকে দেখাই দেন। এবার মুআল্লিম বললেন, হুজুর ওই পিলারটা যদি যেতে হয় তাহলে যখন মিন রিয়াজুল জান্নাতে যখন প্রবেশ করবেন পারমিশন লাগবে। ওই বাবে জিবরাইলটার পাশ দিয়ে রিয়াজুল জান্নাতের ভিতরে যেতে হবে, যে রিয়াজুল জান্নাতের পাশে আহলে সুফফাদের অধিক ছিল। আর আবার রাসূলের আহলে সুফফার 70 মতান্তরে 80 জন সাহাবী সেই আহলে সুফফারা যারা বসবাস করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো মনে হয় এখানে যারা বসে আছি কমপক্ষে এখন মাটির ঘর তো আমাদের নাই, আসেনি? বলেন, কথা বলেন, আছে? কমপক্ষে যার ঘরের একটু নিচু ঘর আছে, কমপক্ষে তার ঘরটা ফ্লোরে পাকা আছে, ঠিক না? আর না হলে কমপক্ষে একটু আরামে আইসে খাট দিয়ে আমরা বসবাস করি, খাটের উপরে আমরা শয়ন করি, ঠিক কিনা? আর আমার আহলে সুফফা, আল্লাহু আকবার, আমি তো দেখে অবাক হয়ে গেলাম যখন মুআল্লিম বললেন, হুজুর এখানে আহলে সুফফারা থাকতো, সেখানে কোনো ছাপড়া নাই, সেখানে কোনো বেড়া নাই, সেখানে একেবারে ওপেন একটা জায়গা, এখনো সেই জায়গাটা খালি আছে, যেখানে আমার মদিনার রাসূল সর্বপ্রথম 70 জন সাহাবীকে নিয়ে যিনি যে আহলে সুফফার অধিবাসী যেখানে ছিলেন আমার নবীজি, সুবহানাল্লাহ বলেন। এইটা প্রতিষ্ঠান ছিল মাদ্রাসা, এটার নাম কি ছিল? আমার নবীজি এই 70 জন সাহাবী, তাদের কোনো বাড়ি ছিল না, তাদের কোনো গাড়ি ছিল না, তাদের কোনো সম্পদ ছিল না, তাদের কিছুই নাই। তাদের সম্পদ কি ছিল বলেন তো? আল্লাহ এবং জোরে চিল্লাইয়া বলেন মারহাবা। আরো জোরে আল্লাহু আকবার। খাবার কে দিত? আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতো, ঠিক না? বন্ধুরা আমার, 70 জন মতান্তরে 80 জন সাহাবী মদিনার রাসূল ঘোষণা করলেন, এই মসজিদে নববীর ভিতরে তোমাদের কোনো কাজ নাই, তোমরা শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, নামাজ আদায় করবে, শরীয়ত মারিফত এখানে অর্জন করবে, জিকির তাসবিহ তাহলিল করবে, আর কোনো কাজ নাই। তোমাদের খাওয়ার ব্যাপারে রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি তোমাদেরকে খাওয়ায় আর তোমাদের জন্য যদিও শ্রম দিতে হয়, আমি আল্লাহর নবী দিয়া দিব। ঠিক আছে সময় আল্লাহ নবী বললেন, তোমাদের এই 70 জন মতান্তরে 80 জনের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কমান্ডার ইন চিফ তোমাদের প্রধানের দায়িত্ব পালন করবে, আমি মদিনার রাসূল তোমাদের পরিচালক, আমি চলে গেলাম তোমাদের খাবার ব্যবস্থা করার জন্য। পৃথিবীর মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর উপরে রিজিকের চিন্তা করে, আমার আল্লাহ বলছেন ওই বান্দার রিজিক আমি আল্লাহ ব্যবস্থা করে দেই। রিজিকের পিছনে দৌড়ালে রিজিক পাওয়া যায় না, বরং আমি বান্দার পিছনে দৌড়াইয়া দেই, ঠিক কিনা বলেন? টাকার জন্য হাউকাউ করবে, বাড়ির জন্য হাউকাউ করবে, কাজ হবে না, বরকত হবে না। আমার আল্লাহ বলছেন আমি যাকে রিজিকের ব্যবস্থা করে দিব সেই তো আল্লাহ তাকে রিজিক দিয়া দিবে। তো বলুন ঠিক কিনা? তুমি রিজিকের জন্য ভাই ভাইকে খুন করো, ঠিক না ঠিক? তুমি এই রিজিকের জন্য পরের জমিনের আইল ঠালো, কথা কয় না, ঠিক কিনা? তুমি এই রিজিকের জন্য একে অপরের শত্রুতা করো,
তুমি এই রিজিকের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে দাও, ঠিক না বেঠে? তুমি এই রিজিকের জন্য ভাই ভাইয়ের হক নষ্ট করো। আমার আল্লাহ বলছেন ওয়াকাসামনা বাইনাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রিজিককে বন্টন করে দিয়েছি। আমি আল্লাহ যাদের রিজিক যা দিয়েছি, কারো রিজিক কেউ পৃথিবীর বুকে নিতে পারবে না। যত চেষ্টা করো অমুক মাওলানা, অমুক আলেম, অমুক পীর, অমুক মুসল্লি, অমুক ইমাম, এদের পিছনে লাইগে থাকবো তুমি যাতে ভালো না হইতে পারো। আল্লাহ কয় ভালো হওয়ার দায়িত্ব তোর না, আমার আরো সাজিলে। আসতে কোন কা কথা বলেন, ঠিক কিনা? টাটান কা দরকার নাই টাটানের, যার যার রেজেক নিয়ে সেই ব্যবস্থা করেন। রেজেক তো আল্লাহর হাতে, তোমার তো কোনো শক্তি নাই, ঠিক না? ঠিক বলেন। আপনি যতই চিল্লাইয়ে বানান যে অমুক মুসল্লির পিছনে, অমুক ইমাম সাহেবের পিছনে আমি পড়বো না, নামাজ না পড়লেন আল্লাহর আসমান ভেঙে জমিন পড়বে তাতে, তাই না? কিচ্ছু হবে না, বরং রেজেক কে দেবে? আল্লাহ কয় তোর রেজেক যারা বন্ধ করে দিতে হবে ওদের থেকে রেজেক আমি কমাই দেবো, আর আল্লাহ তোর রেজেক বাড়াই দেবো। কথা পান ঠিক কিনা? রেজেকের মালিক যদি আল্লাহই হয়, তোমার হাতে নাই। এটা তো আল্লাহর কথা। আপনি কোরআন মানেন না? কথা বলেন না, কোরআন মানেন কিনা? তো আল্লাহ তো কোরআনে বলছেন ওয়াকাসামনা বাইনাহুম, আমি প্রত্যেকের রিজিককে আল্লাহ বন্টন করে দিয়েছি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব। নবীজি বলছেন এই আহলে সুফাবাসীরা কোন রিজিকের চিন্তা করবে না, রিজিক দেবে আল্লাহ। আমি গেলাম মসজিদে নববী থেকে বের হয়ে গেছে আল্লাহর নবী একদিন হয়ে গেল ফিরে আসে না, আল্লাহর নবী 2 দিন হয়ে গেল ফিরে আসে না, আল্লাহর নবী 3 দিন হয়ে গেল ফিরে আসে না। ওই কমান্ডারিং চিফ যে প্রধান ছিল ওনার একটা চিন্তায় পড়ে গেল, আমার তো ক্ষুধা লাগছে, আর তো সহ্য করতে পারি না, কতদিন না খাই আল্লাহরে ডাকা যায়? ঠিক না? কতদিন না খাইয়া? সকালে না খাইলে বিকেলে তো দুর্বল হয়ে যায়, ঠিক না? এই জমানার তো দুর্বলতা আরো বেশি, এটা সম্ভব না। কেমন করে রেজেক এত কষ্ট হয়? 3 দিন হয়ে গেল। হযরত আবু হুরায়রা যিকে আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা মসজিদ থেকে বের হয়ে গেছে, যাওয়ার সাথে সাথেই রাস্তার পাশে একটা বর্তন নিয়ে বসছে, দেখি কারো কাছে কিছু পাইলে আমি একটু সাহায্য নেব, আমার তো আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা 6000 হাফেজে হাদিস, সুবহানাল্লাহ কোন? হযরত আবু হুরায়রা এতগুলো হাদিসে হাফেজ, তিনি বলতেছেন আমার এতটাই রিজিকের অভাব, আমার ক্ষুধা লেগেছে, আমি সহ্য করতে পারি নাই, আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম। আমি রাস্তার পাশে আমি ডান দিকে তাকাই, দেখি একটি লোক আসতেছে। ওই লোকটার দিকে নজর করে আমি তাকাইলাম, দেখি লোকটার কাছে সাহায্য চাবো। লোকটা যখন কাছে আসলো, আসার পথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকাই দেখে ওই লোকটি আর কেউ নয়, উনি হলেন হযরতে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর কে? নবীজির একজন প্রধান সাহাবী। হযরত আবু বকর হযরত আবু হুরায়রার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, হযরত আবু হুরায়রা বলতে লাগলেন আমাকে কিছু সাহায্য করেন। এমন সময় যখন তার চেহারাটা দেখতে পেলেন, সাথে সাথে লজ্জিত হয়ে গেলেন, বর্তনটা পিছনে উঠাই দিলেন। কিছুক্ষণ পরে দেখলেন আরেকটি লোক আসতেছে। এমন সময় ওই লোকটাকে বললেন আমি তার কাছে কিছু সাহায্য চাবো। তিনি চলে গেলেন, আর সেখানে নাই। এমন সময় সামনের দিকে যখন নজর করলেন, তিনি দেখতে পাইলেন ওই লোকটি আর কেউ নয়, উনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরকে দেখে তিনি একটু চিন্তিত হয়ে গেলেন, কেমন করে তার কাছে সাহায্য চাবো। হযরত ওমরের দিকে নজর করে তিনি তাকাইলেন, তাকানোর পরে দেখলেন আর তিনি চাইতে পারলেন না। এমন সময় মসজিদে নববী থেকে আওয়াজ এসে গেল, এ আবু হুরায়রা কোথায় আছো? আল্লাহর নবী মসজিদের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহর নবী মসজিদের ভিতরে প্রবেশ করেছে। বলার সাথে সাথে আবু হুরায়রা বর্তনটা ফেলে দিয়ে দৌড় মেরেছে। নবীজি যদি জানতে পারে আমি মসজিদে নববী থেকে বের হয়ে আসছি, আমার খবর হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার খবর হয়ে যাবে, আমার চাকরি থাকবে না, সাহাবী থেকে আমার নামটা কাটা যাবে। আমার নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করলেন। কিতাবে আসছে 1 গ্লাস মাত্র দুধ। কয় গ্লাস? সাহাবীর সংখ্যা কত? 70 জন। গ্লাস হলো 1 গ্লাস দুধ। ভাগ করলে কতটুকু পরিমাণ ভাগে পড়বে বলেন?
হযরত আবু হুরায়রা দৌড় মেরে যখন মসজিদের ভিতরে প্রবেশ করেছে, করার সাথে সাথে তাকাইয়া দেখে আমার নবীজির হাতে মাত্র এক গ্লাস দুধ আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক গ্লাস দুধ মাত্র আমার ঘরের মধ্যে আছে। এই মসজিদের ভিতরে প্রবেশ করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নজর করে তাকাই দেখি আল্লাহর নবীজির হাতে মাত্র এক গ্লাস দুধ। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এখন এক গ্লাস দুধ যদি ভাগ করে কেমন হবে? তার এত ক্ষুধা। হযরত আবু হুরায়রা চিন্তা করলেন, যদি দুধটুকুন তো আমার নবীজি আমার হাতেই দেবেন, আমি তো ভাগ করব, আমি হলাম বোর্ডিং সুপারিনটেন্ডেন্টের দায়িত্বে, ঠিক কিনা বলেন? কষ্ট হয় নাকি আপনাদের? আমি হলাম বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট, দায়িত্ব তো আমি ভাগ করব না, আমার কাছে আগে দিলে তো সব দুধ তো আমি খেয়ে ফেলবো। রেজেকের মালিককে, সব দুধ আমি খেয়ে ফেলবো। নবীজি বুঝে ফেললেন। আবু হুরায়রা তো মসজিদ থেকে বের হয়ে গেলেন, কেমন করে দুধের গ্লাস আমার হাতের ভিতরে আসবে? এমন সময় আমি নজর করে তাকাই দেখি হযরত আবু হুরায়রা আমার সামনে আসতেছে। আল্লাহর নবীকে অফ করো, একটু ঠান্ডা হও, একটু দেরি করো, দুধের গ্লাস তো আমার হাতে আছে, আমি আল্লাহর নবী দেব, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার হাতে দিব, তবে এখন দিব না, আমার 70 জন সাহাবী সবার খাওয়া শেষ হয়ে যাবে, তারপরে 71 মতান্তরে 81 সিরিয়ালে তোমার হাতে আমি দুধের গ্লাস দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। রেজেক চাইলে রেজেক পাওয়া যায় না, ঠিক কিনা? তুমি চিন্তা করিও না, তোমার হাতে দুধের গ্লাস যাবে, তবে 71-এর মতন। এবার আল্লাহ নবী, বিশ্ব নবীর কথা শুনে হযরতে আবু হুরায়রা অবাক হয়ে গেলেন, সর্বনাশ হয়ে গেছে, যদি আমাকে সর্বশেষ দুধের গ্লাস দেয়, দুধ তো দূরের কথা, গ্লাসও আমার ভাগে জুটবে না। কথা কয় না, ঠিক কিনা? দুধ তো দূরের কথা, গ্লাসও তো আমার ভাগে জুটবে না, আমি কেমন করে দুধ খাবো? এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমরা সকলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমি তোমাদের হাতে দুধের গ্লাস দিব, এক এক করে দুধ তোমরা খাবে। আল্লাহর নবী সর্বপ্রথম দুধের গ্লাস দিলেন একেবারে লাস্টের সাহাবীর হাতে। এবার সেই সাহাবীর হাতে যখন দুধের গ্লাসটা ছেড়ে দিলেন, মুহূর্তের ভিতরে দেখা গেল ওই সাহাবী দুধের কাপ লাগাইয়া, যখন গ্লাস লাগাইয়া মুখের ভিতরে দিয়েছে, সাথে সাথে গ্লাসটা পাস করে দিয়েছে। দেওয়ার সাথে সাথে এবার নবীজি বলেন, আমার সাহাবী তুমি বলো সঠিক করে, তুমি কি দুধটা সঠিকভাবে পান করছো কিনা? এবার নবীজির সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আহলে সুফার সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, দুধের গ্লাস যখন মুখে লাগাইছি, এক ফোঁটা দুধ যখন আবার মুখের ভিতরে চলে গেছে, বাকি দ্বিতীয় ফোঁটা দুধ আমি আর লাগাইতে পারি নাই। বরকতের মালিককে? মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় বেতন দেন কয় হাজার টাকা? 5,000, 6,000 টাকা। সকালবেলা জিজ্ঞেস করবেন, হুজুর কেমন আছে? কয় আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রাখছে। কথা কন ঠিক না বে ঠিক? আবার 50,000 টাকা ইনকাম করেন, চাকরি করেন, জিজ্ঞাসা করবেন, হুজুর ভাই কত টাকা বেতন পান? কয় ভাই তো 50,000 টাকা। কেমন কিভাবে চলছেন? কয় আল্লাহ কোনো মতে সতে বাঁচাই রাখছে। কথা কন ঠিক না বে ঠিক? এ বন্ধুরা আমার, ওই 5 থেকে 6,000 টাকার রেজেক আল্লাহর ভিতরে এমন বরকত আল্লাহ দান করেছেন, আপনার 50,000 টাকার রেজেকের সমান হবে না। তার কারণ হলো আমার আল্লাহ বলছেন, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সুশুদিমান কানা লিল্লাহ আজওয়ালা মান তারাবা শামকে কানাল্লাহুলা। এই পৃথিবীতে যদি কেউ আল্লাহর হয়ে যায়, আল্লাহ ওই বান্দার হইয়া যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে অগ্রসর হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর বান্দার রহমতের দরজা তার দিকে 10 হাত আল্লাহ অগ্রসর করে দেবে, ঠিক কিনা?
হযরত আবু হুরায়রা চিন্তা করলো সর্বনাশ হয়ে গেছে, দুধের গ্লাস তো আমার হাতে আসতে আসতে তো গ্লাসও আমি ভাগে পাবো না। দ্বিতীয় নম্বর সাহাবীর হাতে দুধের গ্লাস দিয়ে দিছে, দেওয়ার সাথে সাথে বলে তুমি খাও। খাওয়ার পরে আল্লাহর নবীর হাতে দুধের গ্লাস দিয়ে দিছে, নেই যে আল্লাহর নবী বলেন এ সাহাবী তোমার কি তৃপ্তি হয়েছে নাকি না আরো খাবা? এবার সাহাবী ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আমি যখন দুধের গ্লাস আমার মুখের ভিতরে দিয়েছি খোদার কসম করে বলতে পারি ইয়া রাসূলুল্লাহ এক ফোঁটা দুধ খাওয়ার পরে বাকি এক ফোঁটা দুধ আমার মুখের ভিতরে যায় নাই। আমি যতদিন পর্যন্ত এই মসজিদে নববীর ভিতরে আমি আল্লাহর জিকির তাসবিহ নামাজ পড়ব আমার মনে হয় আমার এই মসজিদে নববীতে আর ক্ষুধা লাগবে না। 70 জন সাহাবী এক এক করে যখন সিরিয়াল হয়ে গেল, এক এক করে সিরিয়াল হয়ে যাওয়ার সাথে সাথে সকল সাহাবীরা দুধ খাওয়া শুরু করলো। 70 হয়ে গেল, মতান্তরে 80 পর্যন্ত চলে গেল। হযরত আবু হুরায়রা কয় এখনো তো দেখতেছি দুধের গ্লাসের মধ্যে দুধ আছে। সুবহানাল্লাহ, আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো মনে হয় দুধের গ্লাসের মধ্যে এখনো দুধ আরো আছে না, আছে মনে হয় এখনো সাদা দেখা যায়, তাহলে কপালে কিছু না কিছু জুটবে। এবার সকল সাহাবীরা যখন দুধ খাওয়া শুরু করলো, শেষ হয়ে গেল, আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে ডাক দিয়েছে এই যে নাও তুমি দুধ খাবে। আবু হুরায়রা আস্তে করে যখন হাতটা বসে কয় দেরি ধৈর্য দেরি আছে, আরো পরে আমি নবীজি খাবো তারপরে। সুবহানাল্লাহ, আরো পরে তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে কলবে সালিমের মতন পরিষ্কার করতে হবে। তুমি সহ্য করতে পারো নাই, তুমি তো কমান্ডার ইন চিফ, তোমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, তুমি নেতৃত্ব সঠিকভাবে পালন করতে পারো নাই, ঠিক না বেঠিক? এই জন্য তোমাকে আত্মশুদ্ধ করতে হবে, কলবটাকে আরো বেশি করে তাজা মোটা করতে হবে, ঠিক কিনা বলেন? আরো বেশি করে জ্বলন্ত হতে হবে। তার কারণ হলো আমার মদিনার রাসূল ছিলেন, তিনি এমন একজন পাওয়ারফুল নবী, তিনি যখন সামনে গিয়ে নামাজ আদায় করতেন পিছনের সাহাবীরা কি অবস্থায় থাকতেন আমার নবীজি জানতে পারতো, ঠিক না বেঠিক বলেন?